আচ্ছা, আমরা এই ম্যাথটা থেকে আবার একটু শুরু করি। আচ্ছা। এটা ওকে। সো এখানে আমরা একটু দেখতেছি কি যে আমাদের একটা প্যারালোগ্রাম আছে, যে প্যারালোগ্রামটা হচ্ছে ও পি কিউ আর। ওকে, ও পি কিউ আর। এখন হচ্ছে আমাদের হ্যাঁ। এই এ বি স্ট্রেট লাইনটার ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে? এ বি হুম। স্ট্রেট লাইনটার ইকুয়েশন বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, তুমি যদি এ বি স্ট্রেট লাইনটার ইকুয়েশন চাও, এখানে ইনফরমেশন একটাই যে এ বি স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে যাচ্ছে 0 0। এটা একটা ইনফরমেশন আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে ও এই ও আর এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। ও আর এর সাথেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক আছে? সো নাও আমাদেরকে যেটা করতে হবে, এই ইনফরমেশন দুটো থেকে এবি। এখানে ও আর এর আবার কি দেওয়া আছে বলো তো? ও আর এর আবার ইকুয়েশন দেওয়া আছে y = -2x। ও আর এর ইকুয়েশন তোমার দেওয়া আছে হচ্ছে কত? সরি, ও আর এর ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে y = -2। মাইনাস। আচ্ছা, সো এখন আমাদের এবি এর ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে। সো এখন একটা খেয়াল করে দেখো, এটার স্লোপ কত? -2। এটা স্লো মাইনাস 2। হ্যাঁ। ধরো এটার স্লোপ তো আমি জানি না, এটার স্লোপ ধরলাম এম। তাহলে ফর্মুলা এম। অনুযায়ী m - -2 ডিভাইডেড বাই 1 + m × -2, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, বিটুইন অ্যাঙ্গেল, tan θ বা 45। tan 45 ডিগ্রি। এরপর এই লাইনটা বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি ফর্মুলার মধ্যে। আচ্ছা, এটা যদি বুঝো তাইলে তো খুব সহজ, বাকি কাজ জাস্ট সিম্পল। তুমি বসায় বসায় বের করবা। আচ্ছা, বুঝলাম। পরে y = mx এর মধ্যে m এর ভ্যালু বসিয়ে দেবো, অ্যান্সার এসে যাবে। y = mx বসাবো আহ কারণ এটা অরিজিন লেগেছে। অরিজিন দিয়ে গেছে, রাইট। সো তুমি ওইভাবে করলে এটা হয়ে যাবে। যেমন এম এর ভ্যালু আসতেছে তোমার -1/3। তাহলে তোমার এ বি এর ইকুয়েশন হবে y = mx as it goes through origin. So ক্লিয়ার? জি, ক্লিয়ার। এটাই আমার ধারণা অ্যান্সার দেওয়া নাই, তো এটাই হবে। আচ্ছা, নিচের দিকের আরো কিছু ম্যাথস আছে, আমরা একটু একটু দেখি। তা আমরা এই ম্যাথটা আমরা আবার একটু দেখি, ঠিক আছে? ওকে স্যার। আমরা একটু দেখি। এই ম্যাথটা বলা আছে, if 3x - 4y - 6 = 0 is a diagonal of a square having a vertex a 1 2, find the equation of two sides passes through a। তার মানে এটা হচ্ছে একটা স্কোয়ার। একটা স্কোয়ারের কি দেওয়া আছে বলো তো? একটা স্কোয়ারের হচ্ছে তোমার ডায়াগোনাল যেটা একটা আছে। ভার্টেক্স তোমার দেওয়া আছে। একটা ভার্টেক্স হচ্ছে তোমার 1, 2, আর হচ্ছে তোমার ডায়াগোনালটা দেওয়া আছে। ডায়াগোনালটার ইকুয়েশন দেওয়া আছে। তো এ বি এর ডায়াগোনালটার ইকুয়েশন হচ্ছে আমার 3x - 4y - 6 = 0। ওকে, এটা দেওয়া হুম। আছে। তো তাহলে এখান থেকে খেয়াল করে দেখো যে আমার যেটা করতে হবে, এ দিয়ে যাচ্ছে এবং তোমার হচ্ছে যে এই ধরো এটাকে বললাম হচ্ছে সি, এটাকে বললাম ডি, তাহলে আমার এই এ ডি আর এস এর ইকুয়েশনটা আমাদের ডিরাইভ করতে হবে, বুঝা যাচ্ছে? তো যেহেতু এটা একটা স্কোয়ার, সো অবভিয়াসলি এটাও 45 ডিগ্রি, এটাও এটা ফর্টি 45। ফাইভ সো আই থিঙ্ক এটা বেশ ইজি হবে, বিকজ আমরা ইকুয়েশন জানি। তো এখান থেকে আমাদের স্লোপ কত বলতে পারবো বলো তো? এখান থেকে আমরা স্লোপ বলতে পারবো হচ্ছে -3/-4, এক্স এর কোএফিসিয়েন্ট বাই ওয়াই এর কোএফিসিয়েন্ট, আর সামনে একটা মাইনাস দিব। টেকনিক শিখেছিলাম, মনে আছে? হ্যাঁ। এইটা দিয়ে আমি এটার স্লোপ বের করে ফেললাম নাও। এখন হচ্ছে আমরা ওই আগের সূত্র ইউজ করব, যেহেতু এই লাইনের সাথে এই এ বির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে, এরকম দুইটা ইকুয়েশন বের করতে হবে। অ্যাজ উই ডোন্ট নো দ্য স্লোপ অফ দিস টু ইকুয়েশনস, দ্যাটস ওয়াই আই উইল ইউজ এম instead of any value. Then m - m1, এটা বের m করলে হয়ে minus যাবে। 3/4 divided by 1 plus 3m/4 equals to, এম। we can use here tan 45। 45 degree. And this should be plus minus. Okay. Then তারপর আমরা বলতে পারি হচ্ছে যে এখান থেকে যে 4m - 3, 4 plus 3m, and this is 1. So 4 plus 3m equals to plus minus 4m - 3, right?
4m. Then I will use plus, then 4 plus 3m, 4m minus 3. So then m So 7. m equals to 7. Yes. Mm, 4 plus 3m. 4 plus 3m. So it will be minus 1 by 7. So Minus 1 by. here are two slopes uh, Yes. or two So m. equations AD and AC, and the two sides AC and BD goes through point A 1 2. That's why 1 comma 2 A. So y minus y1 x minus x1. Then use 7 and another one minus 1 and 7. Clear? Minus 7. Yes, clear. সো দুইটা তুমি ইলাবোরেট করবা, ইলাবোরেট করে দুইটা ইকুয়েশন পাবা। এই ধরনের অঙ্কগুলি Yes. পরীক্ষা বেশি আসে আসলে, এগুলা বুঝাটাই বেশি জরুরি। দেন তারপর আরো কিছু ম্যাথস আছে। এটা একটা করি আমরা। এই ম্যাথসটা বোধহয় আমি করাইছিলাম, আমার যেটা মনে পড়ে আর কি। To solve for what value of k? যে দুইটা স্লোপ, দুইটা লাইন প্যারালাল, প্যারালাল হওয়া মানে হচ্ছে তাদের স্লোপ ইকুয়াল হওয়া। স্লোপ ইকুয়াল Equal দিলে বের করে ফেলা যাবে। সো এটার স্লোপ কত? এটার স্লোপ হচ্ছে তোমার -5/4, রাইট? m by 4. Yes. অ্যান্ড এইটার স্লোপ হচ্ছে তোমার -2/k। এই দুটাকে 2 ইকুয়াল by. ধরে তুমি কে বের করে ফেলতে পারো। Hmm. জাস্ট একটা এমসিকিউ কোশ্চেন। Mm, আচ্ছা, সো আরো কিছু ম্যাথস আছে। সো এই ম্যাথটা আমরা একটু দেখি। এই ম্যাথটা আমরা একটু দেখি। তো এটা একটু okay. যদি আমরা দেখি, এখানে আমরা দেখতেছি যে স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, বাট স্ট্রেট লাইন ইকুয়েশন গুলার মধ্যে এখন এক্স ওয়াই ছাড়াও আরেকটা ভ্যারিয়েবল নিয়ে আসছে টি। এগুলোকে আমরা সাধারণত বলি হচ্ছে থার্ড ভ্যারিয়েবল, বা যেটাকে ডামি ভ্যারিয়েবল নামেও ডাকা হয়, বা অনেক সময় এগুলোকে প্যারামেট্রিক ভ্যারিয়েবল নামেও ডাকা হয়। সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে যে এই দুইটা ইকুয়েশনের মধ্যে এমন একটা ক্যালকুলেশন করা যাতে করে টিটা তোমার রিমুভ হয়ে যায় আর এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশড হয়, ঠিক আছে? সো ওইটা যদি আমরা করতে চাই তাহলে এখানে খেয়াল করে দেখো 2x ইকুয়ালস টু 1 মাইনাস 40, রাইট? আর এখানে হচ্ছে y ইকুয়ালস টু 1 প্লাস টি। সো আমি টি যদি রিমুভ করতে চাই তাহলে খেয়াল করে দেখো, আমি বোথ সাইডে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই না? হ্যাঁ। তাহলে এবার এটা আর এটা যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে এখানে আসবে 5 আর এখানে আসবে 2x প্লাস 4y। বুঝা গেছে? সো এই যে তুমি স্ট্রেট লাইন ইকুয়েশনটা পেয়ে গেলা, হুইচ ইজ ফ্রি অফ থার্ড ভ্যারিয়েবল টি। বুঝা গেছে? সিমিলারলি তুমি এইটার জন্য বের করবা, এটার জন্য তুমি সেম কাজ করবা। কিভাবে করবা? ইন সিমিলার ম্যানার। তুমি হচ্ছে সিমিলার ম্যানারে এই কাজটা করে ফেলবা। সেটা হচ্ছে যে এক্স ইকুয়ালস টু -2t আর ওয়াই ইকুয়ালস টু t-1। সো মাল্টিপ্লাই করো বোথ সাইডে 2 দিয়ে, and then it will be cancel out and you will get, তো এইটা তুমি পাচ্ছ। বুঝা গেছে? এইটা তুমি পাচ্ছ। তো দুইটা ইকুয়েশন কিন্তু তুমি পেয়ে গেছো, এতে প্যারালাল তোমাকে দেখাতে হবে। এখন খুব ইজি। এটা স্লোপ কত? এটার স্লোপ হচ্ছে -2/4, সো -হাফ, রাইট? অ্যান্ড এইটার স্লোপ হচ্ছে কত? এটার স্লোপ হচ্ছে তোমার -1/2, হাফ। বুঝা গেছে? তো এই দুইটা জিনিস হচ্ছে যে তোমার, এই যেহেতু ইকুয়াল, দ্যাটস ওয়াই তুমি বলতে পারো এরা হচ্ছে প্যারালাল। বুঝা যাচ্ছে? Parallel. কোনো কোশ্চেন আছে? Yes. না স্যার, এটা বুঝলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার, এবার আমরা এই কোশ্চেন বানানো যেত না? হ্যাঁ, তুমি বুঝলাম না তোমার কথাটা, কি বললা? বললাম এখানে চারটা দেওয়া আছে না, তো চারটা দিয়ে কয়টা? চারটায় তো বানানো যায় না, নতুন চারটা নতুন দিয়ে করে। চারটা বানাতে পারবা না, কারণ হচ্ছে এখানে বলাই আছে যে এরা স্ট্রেট লাইন ইকুয়েশন। সো স্ট্রেট লাইন ইকুয়েশন মানে সেটা এক্স ওয়াই কম্বিনেশন হইতে হবে, এক্স প্লাস বিওয়াই প্লাস ও, সি। তো তুমি আসলে এটা তুমি তো চারটা মানে যে কোনো কম্বিনেশনে বানাইতে পারবা না আসলে। দেখো তোমার কোশ্চেনে খেয়াল করে দেখো, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন। সো এর দে আর রিলেটেড। তো তুমি এটা মন চাইলে কম্বিনেশন বানাই করতে পারবা না। বুঝা গেছে? ওকে। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? Okay.
হ্যাঁ, ওইভাবে কিন্তু তুমি তোমার মন খেয়াল খুশি মতো ভাবে করতে পারবে না আর কি, এখানে কিছু কিছু ব্যাপার আছে। আচ্ছা, সো এবার আমরা এই ম্যাথটা একটু দেখি। এই ম্যাথটা আমরা একটু দেখি। এই ম্যাথটা আমরা একটু দেখি। এখানে বলা আছে ইফ দ্য স্ট্রেট লাইন x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 passes through the points of intersects of a straight line 2x minus y equals to 1, 3x minus 4y plus 6 equals to 1 is parallel to the straight line 4x plus 3y minus 6 equal to 0. Find the value of a and b. তার মানে হচ্ছে তোমার ফার্স্টে হচ্ছে এই দুইটা স্ট্রেট লাইনের তোমার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে, ঠিক আছে? সো এই দুইটা হুম, সার্কেলের এই দুইটা লাইনের তুমি যদি ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে চাও তাহলে তোমাকে দুটো সলভ করতে হবে, রাইট? তোমাকে কিন্তু দুইটা সলভ করতে হবে। তো সলভ যদি করতে চাও তাহলে এক্স বা ওয়াই কোনটা ক্যান্সেল আউট করো। সো ওয়াইটা ক্যান্সেল আউট করা আমার সুবিধা হবে। সো বোথ সাইডে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 8y, 4y, এখানে আসবে 4। সো নিচেরটা থেকে যে মাইনাস করো, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস। সো 8 minus 3 it will be 5x, and 4 minus minus plus 6 it will be 10. So x equals to 2, right? আর তুমি যদি এইখানে x equals to 2 বসায় দাও তার মানে হচ্ছে 3 দুগুণে 6, 4y equals to, তো এখান থেকে তুমি ইজিলি y বের করে ফেলতে পারবা। 6 plus 6 equals to 4y, দেন y equals to 3, 12 by 4 3। সো তুমি এদের যে ইন্টারসেক্টিং পয়েন্টটা সেটা পাচ্ছ 2,3। ওকে, এটা তুমি পেয়ে গেছো। 2,3। এখন তোমাকে এমন একটা স্ট্রেট লাইন বের করতে হবে যেটা হচ্ছে এই পয়েন্টটা দিয়ে পাস করে এবং এই লাইনটার প্যারালাল, এই লাইনটার প্যারালাল। এই লাইনটার যদি প্যারালাল হয়, দ্যাট মিনস তোমার ইকুয়েশনটা কোন জাতীয় ফরম্যাটে হবে বলো তো? তোমার ইকুয়েশনটা হবে হচ্ছে কোএফিসিয়েন্ট গুলা ঠিক থাকবে, রাইট? জাস্ট কনস্ট্যান্ট ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এইটা সাপোজ ধরো এই পয়েন্ট দিয়ে যায়, সাপোজ ধরো এই পয়েন্ট দিয়ে যায়। সো 4 দুগুণে 8, 3 দুগুণে 6 প্লাস কে। সো এইখান থেকে তুমি হচ্ছে যদি সলভ করো তাহলে হচ্ছে তুমি কি পেয়ে যাবে, কে এর ভ্যালুটা পেয়ে যাবে, রাইট? সো কে এর ভ্যালুটা আসবে -14, রাইট? এর ভ্যালুটা আসবে স্যার আমি -14। দেখলাম পেতাম স্যার ভাই একদম ডাইরেক্ট মানে 4x প্লাস থ্রি না ওয়াই না ইজ না ইকুয়ালস না টু। না না, দরকার নাই, দরকার নাই, ওইটা দেখলে বুঝবা না, এভাবে ভেঙে ভেঙে করো, তারপর বুঝবা না তুমি। তো ওকে। কেতাব স্যারের অনেক বই সলভ গুলা একটু কমপ্লেক্স করে করে, ওর একটু ফাস্ট শর্টকাট ক্যালকুলেশন করে ফেলে, বাট ওভাবে করতে যাও না। সো 4x প্লাস 3y মাইনাস 14 ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে তোমার, এখন এখন কথা হচ্ছে এইটা বের করলে তো তোমাকে হবে না, ইকুয়েশনটাকে তোমার এই ফরম্যাটে নিতে হবে। তুমি যদি এই ফরম্যাটে না নাও তাহলে কিন্তু এ বি এর ভ্যালু গুলা বের করতে পারবা না, বুঝা গেছে? সো এই ফরম্যাটে, দুই অ্যাক্সেস দিয়ে যখন পাস করে তখন এটা না। হ্যাঁ, রাইট রাইট। সো এই কোশ্চেন ফরম্যাটে নিতে হলে তোমাকে এক্স বাই এ ওয়াই বাই বি ফরম্যাটে নিতে হবে। সো এখন তোমার ওই কাজটা, যাক ওই কাজটা বেশি ইজি। জাস্ট প্রশ্নে এটাই একটু ঘুরাই দিছে, আর কিছু না, জাস্ট ওই রাইট হ্যান্ড সাইডে 1 বানাই দিলে। কিসে? ও, তাহলে এখান থেকে তুমি যদি করে ফেলতে পারো তাহলে 14/4, এটা হচ্ছে তোমার এখান থেকে আসবে 7/2। আর এখান থেকে তুমি যদি করো তাহলে এখান থেকে আসবে 14/3। তো এই জায়গা থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাচ্ছ হচ্ছে এ হচ্ছে তোমার 7/2, আর বি আসতেছে তোমার হচ্ছে 14/3, রাইট? রাইট, ওকে, বুঝা গেছে? তো এখান থেকে তুমি এবি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক আছে। দেন তারপর আমরা এখান থেকে যদি আসি, উম আরো অনেক ধরনের ম্যাথই আছে। সো আমরা আসলে এই দুইটা ম্যাথের প্রতি একটু ফোকাস করব এখন। আবারও সেই প্যারালোগ্রাম টাইপের ম্যাথ, এ ধরনের অঙ্ক এখানে দুইটা আছে, আমরা দুইটা, আমি দুইটাই করে দিব। সো এটা আমরা একটু করি, এই চ্যাপ্টার থেকে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটু দেখি, আমরা প্রথমে এ নাম্বারটা করি, ঠিক আছে? এ নাম্বারটাতে বলা আছে ও এবিসি হচ্ছে একটা প্যারালোগ্রাম, রাইট? ও এবিসি হচ্ছে একটা প্যারালোগ্রাম। সো তার মধ্যে অবশ্যই ওটা হবে অরিজিন, এটা বোঝাই যাচ্ছে। তো ও এবিসি তার মধ্যে বলে দিয়েছে ও ইজ অ্যালং এক্স অ্যাক্সিস, দ্যাটস ওয়াই ইট শুড বি সামথিং লাইক দ্যাট, ও এ। সো এইটা হবে হচ্ছে তোমার ও এ। এবং প্যারালোগ্রাম যেহেতু, তার মানে এরকম হবে অনেকটা, রাইট? এরকম হবে অনেকটা, রাইট? সো ও এ বি, ও এ বি সি, রাইট? এইটা একটা পাইলাম আমরা। সো এখন তোমাকে ওসির ইকুয়েশন দিয়ে দিছে। ওসির ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু 2x, রাইট? And the coordinate of b is 4,2. Coordinate of b is 4,2, and find the coordinate of a and c. আমাদের a c b করতে হবে, ঠিক আছে? And একটা জিনিস খেয়াল করে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার।
যেহেতু এইটা প্যারালাল, এইটা কিন্তু হচ্ছে যে তোমার একটা লাইন, রাইট? সেম লাইন কিন্তু এটা, তাই না? তার হ্যাঁ মানে হচ্ছে হ্যাঁ। এইটার কিন্তু এই ওয়াই কোঅর্ডিনেটটা ইকুয়াল হবে, মানে এখানে যেটা 2, এখানেও সেটা 2 হবে। বুঝা গেছে কিনা? এটা কিন্তু অঙ্ক না হ্যাঁ, করেই বলা যায়। আবার তুমি যেহেতু ওসির ইকুয়েশন জানো, তাই এখানে যদি ওয়াই এর ভ্যালু 2 বসায় দাও, তাহলে এক্স এর ভ্যালু পাবা 1, তাহলে এটা পেয়ে গেলাম। এ পর্যন্ত বুঝা হুম গেছে কিনা? আর এই লাইনটার লেন্থ কত? 1 2 4 2, তাহলে এই লেন্থটার লাইন হচ্ছে 3, রাইট? সো এই বিসি যদি 3 হয়, তাহলে ও এও 3 হবে। ও এ যদি 3 হয়, তাহলে এটা 3,0 হবে। বুঝা গেছে কিনা? 3,0। এটা সিটা কেমন বের করছিলাম বাবা? বুঝা গেছে? একটু একটু বুঝলাম। সিটা কেমন বের করলাম, এটা একটু সুন্দর। সি সি সি। মানে সি এর কি বুঝো নাই? ওয়ান কিভাবে আসছে? হ্যাঁ মানে তুমি দেখো, এইটা তো এটা, এটা তো একটা প্যারালাল লাইন, রাইট? এটা তো একটা হ্যাঁ প্যারালাল লাইন, প্যারালাল। রাইট? সো প্যারালাল লাইন হ্যাঁ যেহেতু, তার মানে হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট যেটা, এইটা এইখানে তো 2, তাহলে এটাও এখানে 2 দুই, হ্যাঁ হবে। তাহলে এটাও দুই থাকবে, হ্যাঁ। এটা, আর ওসি এর ইকুয়েশন তো দেওয়া আছে, রাইট? তাহলে ও সি এখানে ওয়াই যদি, ইকুয়ালস তাহলে এখানে যদি ওয়াই এর ভ্যালু 2 বসা দাও, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাবা। হলো 1 পেজ। ইয়েস ইয়েস ইয়েস, ওকে ওকে, বুঝছি বুঝছি বুঝছি। তাহলে এটা, তাহলে এই এরপর হচ্ছে আমি 1 2 4 2, তাহলে লাইন তো 3, এটা মুখী বলা যায়। আর এটা যদি হ্যাঁ 3 1 2 হয়, 4 এখন এইটা, এটা তো প্যারালাল এন্ড ইকুয়াল, সো আই এটা এটা ক্যান সে প্যারালাল, ও এটার জন্য ইকুয়ালস, এটাও 3 হবে। সো এর পয়েন্টটা তাহলে হবে 3,0। সো আমি এ আর সি 3,0। এর কোঅর্ডিনেট কিন্তু বের করে ফেলতে পারছি। দেন এ আর সি কোঅর্ডিনেট বের করে ফেলতে পারলে কিন্তু এই ডায়াগোনালটা বের করে ফেলা খুবই ইজি। কারণ আমি এও Easy, জানি, সিও জানি, আমি তখন এসি ডায়াগোনাল ইকুয়েশন বের করে ফেলতে পারবো, তাই না? এক্স মাইনাস হ্যাঁ। এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এই ফর্মুলা দিয়ে। সো x - 3, দেন 3 - 1, y - 0, 0 - 2। ওকে, সো x - 3 equals to 2, y divided by -2, so 2 2 কাটা, then I can say minus x plus 3 equals to y, then x plus y equals to 3। বুঝা গেছে? So এইটা হচ্ছে তোমার এসি ডায়াগোনালের ইকুয়েশন। ক্লিয়ার? এই অঙ্কটা মানে এই প্যারালোগ্রামের অঙ্কগুলা কিন্তু মানে অনেক ফেমাস, আর এগুলা আসলে বোর্ড পরীক্ষায় প্রায় আসে। তো এই অঙ্কগুলা একটু ভালো মতো কইরো আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার পরের যে জিনিসগুলো আছে যেগুলা, সেগুলা হচ্ছে যে আমরা এখান থেকে একটু আসি। এখান থেকে আমরা একটু আসি, যেটা সেটা হচ্ছে এই ম্যাথটা আমরা কিছুক্ষণ আগে আসলে একটু করছি, বাট এবার তারা একটু ডিফারেন্ট জিনিস চাইছে। এবার ওরা চাচ্ছে হচ্ছে পিআর এর ইকুয়েশন, রাইট? ওরা চাচ্ছে পিআর এর ইকুয়েশন। Yes. সো পিআর ইকুয়েশন আমরা কিভাবে বের করবো? সো একটু খেয়াল করে আমরা দেখি যে ম্যাথটার কনসেপ্ট মোটামুটি আগের মতোই, যে ওটা হচ্ছে তোমার অরিজিন দেওয়া আছে, আর ও আর ইকুয়ালস টু y - 2x এটা দেওয়া আছে, আর কিউ এর ইকুয়েশনে দেওয়া আছে, রাইট? যেহেতু কিউ এর আর আর এরা হচ্ছে ওই যে সেম ওয়াই কোঅর্ডিনেট, তাহলে আর এর ওয়াই কত হবে? 2 হবে। এটা তো বোঝা যাচ্ছে আগের মতোই। Yes. তো এক্সটা লাগবে, এক্সটা বের করা তো খুবই সহজ। আমি যদি এই ইকুয়েশনে বসাই দিই, y = -2x, সো y যদি আমি 2 বসাই দিই, তাহলে এক্স এর ভ্যালু পাচ্ছি -1, রাইট? Minus. Yes. সো আই ক্যান সে দিস উড বি -1। তাহলে এইটা আমাদের দরকার। এইটা যদি আমাদের হয়ে যায়, তাহলে এবার আমাদের পি লাগবে। এখন দেখো -1 4, তাহলে এটার লেন্থও কিন্তু 3, রাইট? এটার লেন্থও কিন্তু Length 3, তাহলে এটার লেন্থও minus. 3, তাহলে এটার লেন্থও 3। হুম। বোঝা যাচ্ছে কিনা? তাহলে এটার লেন্থ হচ্ছে 3, এটা তো নেগেটিভ সাইডে, তার মানে হবে -3,0। Yes. তো পি তুমি And পেয়ে গেলা -3,0, আর তুমি পেয়ে গেলা -1,2। দেন তুমি পি আর ইকুয়েশন, এটা আমি আর করবো না, এটা তুমি বাসায় করো। and PR equals to x minus x1 divided by uh, x1 minus x2. আচ্ছা, এই যে মোটামুটি দেখছো একই ধরনের কিন্তু 2 3টা প্রবলেম করাই দিলাম, এগুলা কিন্তু একটু পারতে হবে, ঠিক আছে? আচ্ছা। এটার ম্যাথগুলো সব আচ্ছা, তারপর হচ্ছে ধরো আমরা এই ম্যাথটা একটু করি, এটা এমসিকিউ টাইপের ম্যাথ, এটা করে দিচ্ছি। আজকে আমি এটার এই মতো চ্যাপ্টার গুলো মনে। আজকে আমি এই চ্যাপ্টারটা তোমাকে খুব ভালো করে শেষ করাই দিচ্ছি, তুমি কিন্তু আজকে রাত্রে এই চ্যাপ্টারটা ভালো মতো শেষ করবা। আর আচ্ছা কালকে হচ্ছে হয়তো আমরা সকালবেলা আবার পড়বো, কালকে হচ্ছে বসে আমি তোমাকে এই পরের চ্যাপ্টারটা শেষ করাই দিব, ঠিক আছে? পরের চ্যাপ্টারটা শেষ করায় আমি হয়তো তোমাকে কিছু বোর্ড কোশ্চেন সলভ করতে বলবো আর কি, এই চ্যাপ্টার 3 এর উপর। সো সেই বোর্ড কোশ্চেন গুলা বাসায় একটু সলভ করবা। আমি ছবি দিয়ে দিব হয়তো, আমি ছবি আচ্ছা দিয়ে স্যার। দিব। আমার কাছে অবশ্য বাংলা ভার্সন, এটা হচ্ছে একটা প্রবলেম। আমাদের যে আমার স্যার তেইশে আছে একটা ইংলিশ ভার্সন, ছবি তোমার দিয়ে কাছে দিন পরে। ইংলিশ ভার্সন কি আছে? 23 থেকে কত 19 পর্যন্ত মনে আছে। কোশ্চেন, বোর্ড কোশ্চেন? জি।
আচ্ছা তাহলে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্টস, ওকে। তাহলে ওখান থেকে আমাকে দেখাবা, আমি তোমাকে একটু দেখাই দিব। সো এই ওকে। আর কি। সো কালকের মধ্যে আমি 3 নাম্বার চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি। সো তাহলে মে মে মাসে আমাদের টার্গেট থাকবে হচ্ছে সার্কেল আর হচ্ছে তোমার ইয়েটা শেষ করা, সার্কেল আর কনিকটা শেষ করা, ঠিক আছে? ওকে। সার্কেল আমি অনেকটা করছিলাম দিন। আচ্ছা, সার্কেল করছিল অনেকটা। হ্যাঁ। সার্কেল যদি তাও মোটামুটি করো, আচ্ছা, তাইলে হয়তো আমি তোমাকে শুধু বোর্ড কোশ্চেনটা সলভ করায় কনিকে চলে যাবো, ঠিক আছে? তাহলে আর একটু ফাস্ট ওইটা করো না করা কেন? আছে। আর হ্যাঁ কারণ তুমি কি আমার ভিডিও দেখে পড়ছো, ওই যেটা বলছিলাম যে ট্রিকোনোমেট্রি? কোনটা ট্রিগোনোমেট্রি, আর ট্রিগোনোমেট্রিটা কইতাছি করতেছি সাইড সাইডে, মানে একটা একটা করে ক্লাস করে বের করতেছি এখন। আচ্ছা, কত পর্যন্ত করছো? লাস্ট ওই দাগায় রাখছি। হয়ে গেল আমার কথা, ওই 7.3। অনেক পিছিয়ে আছো, তাড়াতাড়ি করো। হুম। চ্যাপ্টারটা তো ওখানে তো অনেকগুলো চ্যাপ্টার, তাই না? ওটা একটু শেষ করো, তাইলে আমি ওখানকার বোর্ড কোশ্চেন সলভ করে দিতাম তোমাকে। করে ফেলবো স্যার। হুম। আচ্ছা, এই মাসে একটু পড়ো বেশি করে, ঠিক আছে? জি স্যার, এই মাসে স্যার একটু অনেক পড়ে, পড়া স্যার, ফিজিক্স অনেক কেমিস্ট্রি, হ্যাঁ। বায়োলজি। তো আমার সমস্যা হচ্ছে আমি বায়োলজি নিয়ে রাখছি, বায়োলজি না নিলে হয়ে যেত আমার। ওকে, আমরা আবার শুরু আমার করি। কিন্তু এইখানে এই স্ট্রেট লাইন দুইটা যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে এদের স্লোপের মাল্টিপ্লিকেশন তো -1 হবে, তাই না? এটা স্লোপের মাইনাস মাল্টিপ্লিকেশন কিন্তু -1 হবে। সো এইটার স্লোপ কত বলো তো? এটার স্লোপ হচ্ছে 2/-1। আর এইটার স্লোপ কত বলো তো? এটার স্লোপ হচ্ছে 3/k। এই দুটো মাল্টিপ্লিকেশন হবে -1, রাইট? সো এই জায়গা থেকে তুমি পাচ্ছ 2, আর এই পাশ থেকে পাচ্ছ -3/k। সো ইউ ক্যান সে -6 = -k। সো k = 6। ওকে, বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তারপর দেখি। আচ্ছা, নিচে অনেকগুলা লাইন আছে, মানে ম্যাথ আছে, আমার কাছে বেশ এগুলা সেম টাইপের মনে হচ্ছে। সো আমি এটা করি। আচ্ছা, find the equation of straight line which passes through the point -3 and -2 is perpendicular to the straight line. So very easy। যেহেতু এটার সাথে পারপেন্ডিকুলার, তার মানে x এর কোএফিসিয়েন্ট যাবে y তে, y এর কোএফিসিয়েন্ট যাবে x এ। তার মানে এটা হবে 3x, এন্ড একটা সাইন চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো এটাকে আমরা এভাবে লিখতে পারি। বুঝা গেছে? পারপেন্ডিকুলার ইকুয়েশন। সো এটা তো -3 আর -2 দিয়ে পাস করে, দ্যাটস এ -3 আর -2 দিয়ে এটা স্যাটিসফাই করবে, দ্যাটস এ ইউ ক্যান সে 3 × -3 -9, 2 -2 × -2 +4 and +k. So the value of k should be 5। বুঝা গেছে? এ পর্যন্ত বুঝতে পারছো? So the equation of a straight line which passes through the point -3 -2 is perpendicular to the straight line 2x plus 3y minus 3 equals to 0 will be 3x minus 2y plus 5 equals to 0। বুঝা গেছে? হ্যালো? জি। ইয়েস স্যার, বুঝে গেছে এটা। শুনতে পাচ্ছো? বুঝতে পারছো না? জি স্যার। আচ্ছা, সো তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করা, নরমাল ম্যাথ। দেন এটার সঙ্গে আরেকটু এড করছে, ফাইন্ড অলসো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন জয়নিং দ্য অরিজিন দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দিস টু স্ট্রেট লাইনস। তার মানে হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা, এটার সাথে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনটা, এদের ইন্টারসেক্টিং পয়েন্ট আর অরিজিন দিয়ে যাচ্ছে, এরকম একটা স্ট্রেট লাইন ইকুয়েশন তোমাকে বের করতে হবে। এটা খুবই ইজি। তোমাকে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করার জন্য কি করতে হবে? এদেরকে একটু সলভ করতে হবে, রাইট? সো 2x + 3y = 3, আর 3x - 2y = -5। ওকে। সো এটাকে একটু সলভ করতে হবে। সো এটাকে তুমি, আমি যদি সলভ করতে চাই, তাহলে এখানে হচ্ছে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। আমার হচ্ছে 6x + 9y = 9। আর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6x - 4y = -10। সো মাইনাস করলে এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস। সো 9 + 4 13y, and 9 + 10 19। সো এখান থেকে পাচ্ছ 19/13। ওকে। 13। দেন এই ভ্যালুটা তুমি এখানকার যে কোনো একটা ইকুয়েশনে বসায় এক্স পাবা। এটা বাসায় করবা, এক্স পাবা। এক্স পাইলে তুমি হচ্ছে x, y দিয়ে তুমি হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়ে গেলা। এখন এইটা আর অরিজিন মানে 0 0 দিয়ে যায়, এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন তুমি বের করবা। সো বাকিটা পারবা না? আচ্ছা, বাকিটা পারবো। তারপর তো সহজ এক্সপেন্সিভ। সো মানে এইটা একটু বাসায় কইরো আর কি, ঠিক আছে? সব ম্যাথে হবে ধরে ধরে করতে গেলে টাইম পাবো না। আচ্ছা। আচ্ছা স্যার, আরেকটি ছিল যে
যখন প্যারালাল থাকে তখন তো এই কোফিসিয়েন্টস গুলো চেঞ্জ করতে হয় না, না, জাস্ট কোএফিসিয়েন্ট গুলো সি চেঞ্জ এর। করতে হবে। হ্যাঁ, ওকে। যখন পারপেন্ডিকুলার হবে তখন এক্স এর কোএফিসিয়েন্ট যাবে ওয়াই তে, ওয়াই কোএফিসিয়েন্ট যাবে এক্স এ। আর মাঝে প্লাস থাকলে হ্যাঁ, প্লাস হবে, মাইনাস প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। সাইনটা চেঞ্জ হবে। ঠিক আছে। হ্যাঁ, বুঝলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এই ম্যাথটা করি, ঠিক আছে। এই চ্যাপ্টারটা অনেক বড়, সো এই চ্যাপ্টারটা কিন্তু ওই দিন হাফ করাইছি, তো আজকে হাফ করাচ্ছি, তো আজকে রাত্রে বসেই শেষ করে ফেললো, ঠিক আছে। আচ্ছা, আমি ট্রাই করবো উইকে তোমাকে 4 দিন পড়ানোর, তবে শিউটি দিতে পারতেছি না, তবে ট্রাই করব। কারণ আমি কিছু আচ্ছা টিউশন স্যার। বাদ দিয়ে দিছি, সো আশা করি সময় বের করতে পারবো। আর ওকে স্যার, থ্যাংক ইউ যদিও স্যার। আমার আসলে কাজ কামের শেষ নাই, বাট তাও দেখি আর কি, বুঝছো। আচ্ছা আসি। ওকে। এ ধরো এটা হচ্ছে তোমার এ বি সি, এটা হচ্ছে তোমার এ বি সি, এ বি সি। তো এ হচ্ছে তোমার 1,1, বি হচ্ছে আমার 3,4, আর সি হচ্ছে তো আমার 5,-2। সো এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ভার্টিসেস। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট এ এন্ড পারপেন্ডিকুলার টু বিসি। যেহেতু পারপেন্ডিকুলার টু বিসি, তার মানে হচ্ছে যে এইখান থেকে আমি এটার উপর পারপেন্ডিকুলার টানতেছি, ধরো এটা হচ্ছে আমার হুম। এডি। সো আমার এইটার ইকুয়েশন জি। বের করতে হবে, এডির ইকুয়েশন। সো এ দিয়ে পাস করতেছে, আর হচ্ছে এটা বিসি এর সাথে পারপেন্ডিকুলার। সো ফার্স্টে আমি তাহলে ট্রাই করব এই বিসি এর স্লোপটা বের করার। বিসি স্লোপটা যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু এডি এর স্লোপ বের করতে পারবো। আর এডি এর স্লোপ জানি আর এই পয়েন্ট দিয়ে যায়, তাহলে কিন্তু ম্যাচ শেষ। বুঝে জি গেছে স্যার। স্ট্র্যাটেজিটা, বুঝতে হুম। পারছো? সো এখন দেখো বিসি এর স্লোপ কত। বিসি এর স্লোপটা কিন্তু আমরা ইজিলি বলে ফেলতে পারি, y2 - y1, দ্যাটস ওয়াই 4 - -2, দ্যাটস ওয়াই +2। আর x - x1 3 - 5, তার মানে হচ্ছে 6/-2 অ্যান্ড -3। তাহলে এডি এর স্লোপ কত হবে? অবশ্যই 1/3 হবে, কারণ এই দুটো মাল্টিপ্লাই করলে তো -1 হইতে হবে, যেহেতু দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। বুঝা গেছে? বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, সো এইটা আমরা বের করতে পারি। সো এইটা যদি আমি বের করতে পারলাম, তাহলে y - y1 ইকুয়ালস টু x - x1, 1/3। এই জায়গা থেকে আমি সলভটা করে ফেলতে পারি। বুঝা গেছে? এ পর্যন্ত বুঝতে পারছো? ক্লিয়ার? ইয়েস। হ্যাঁ। আচ্ছা, সো এইটা সলভ হয়ে গেল। এবার নিচে একটু যাই, আমরা দেখি। উম আচ্ছা, এই ম্যাথটা বেশ ইজি, দেখো। ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্ট। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে বুঝছো? মাত্র যেটা করাইছি ওই রকমই কিন্তু। আচ্ছা, ওকে আমি স্যার। এই ইয়েস। ম্যাথটা আমি একটু দেখাই দিচ্ছি, কারণ মাঝে মধ্যে পারপেন্ডিকুলার বাইসেক্টর ওয়ার্ডটা ইউজ করে ম্যাথে, সো ইম্পর্টেন্ট। তো এখানে খেয়াল করে দেখো, এখানে বোঝাতে চাচ্ছে যে ধরো তোমার এইটা একটা পয়েন্ট যেটা হচ্ছে তোমার 8,5, আর এইটা একটা পয়েন্ট যেটা হচ্ছে তোমার -4, -3। তাহলে এইখানে আমি যেটা দেখবো যে পারপেন্ডিকুলার বাইসেক্টর বলতে তো বোঝায় কি, এমন একটা লাইন, এমন একটা লাইন যেটা হচ্ছে তোমার এই এই দুটা পয়েন্টের সাথে, জয়নিং পয়েন্টের সাথে পারপেন্ডিকুলার হবে, আর একদম বাইসেক্ট করবে, একদম বাইসেট করবে। তাহলে কি দেখো, একদম যেহেতু বাইসেট করবে, তাহলে এই পয়েন্টটা কিন্তু বের করা যায় মিডল পয়েন্ট হিসেবে। 8 - 4 / 2 মানে হবে 2। 5 - 3, 2, 2 / 2 1। বুঝা গেছে? তো এই জি পয়েন্টটাতে স্যার। কিন্তু একদম পুরোপুরি হচ্ছে তোমার বাইসেট করবে, তো এটা আমরা পেয়ে যাব। আর আরেকটা যেটা ফ্যাক্ট, যেটা সেটা হচ্ছে যে তোমার তাহলে আমি এটা পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে আমার দরকার কি, স্লোপ দরকার। স্লোপও কিন্তু পেয়ে যাবো, কারণ এই লাইনের স্লোপ কিন্তু তুমি ইজিলি বের করতে পারো। y2 - y1 মানে -3 - 5, দ্যাটস ওয়াই -8, -4 -8 কত, -12, তাই না? হ্যাঁ। সো তাহলে এখান থেকে বলতে পারি কত, 4 × 2 = 8, 3 × 4 = 12, 2/3, রাইট? তাহলে এইটার স্লোপ কত হবে? তাহলে এইটার স্লোপ হবে হচ্ছে তোমার -3/2। ঠিক আছে? তাহলে কিন্তু শেষ, তুমি স্লোপও পেয়ে গেছো, কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে এটাও পেয়ে গেছো, তাহলে পেয়ে যাবে না y - y1 স্লোপ ইন্টু x - x1। বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, আমি সবগুলো অঙ্কই কিন্তু ধরো লাস্টে এই জায়গায় শেষ করি, এগুলো কিন্তু আরো ইলাবোরেট করতে হয়। সো ওইটা কিন্তু করবা পরীক্ষায়, বা বাসায় প্র্যাকটিস করার সময় করবা। বুঝতে পারছো? আমি জাস্ট তোমাকে বুঝাই দিচ্ছি আর কি, এখন সব ক্যালকুলেশন তো আর তোমাকে ওরকম দেখানোর দরকার নাই তো। বাট পরীক্ষা এবং বাসায় কিন্তু সেটা করবা, আদারওয়াইজ নাম্বার কিন্তু কাটবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে আরো একটা ম্যাথ আছে, আমরা এটা একটু করি। চ্যাপ্টার অনেক ম্যাথ আসলে, বুঝছো, করতে গেলে অনেক ম্যাথ।
মানে স্টিল নাও আচ্ছা। আমার মনে হয় আরো 3 পেজ ভর্তি ম্যাথ আছে এখানে। সো দেখি আচ্ছা, অনেক। কত, অনেক ম্যাথ আর কি, ঠিক আছে। সো দেখা যাক কত দূর কি করা যায়। এটা একটু দেখো। এখানে হচ্ছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য পয়েন্ট 2, 3 টু দ্য স্ট্রেট লাইন 4x + 3y - 7 = 0 and hence find the perpendicular distance to the straight line from the point। তার মানে হচ্ছে তুমি খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো যে তোমার একটা স্ট্রেট লাইন আছে সাপোজ। এটা হচ্ছে ধরো তোমার স্ট্রেট লাইন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার স্ট্রেট লাইন, যেটা হচ্ছে 4x + 3y - 7 = 0। এটা হচ্ছে তো আমার একটা স্ট্রেট লাইন, ওকে। এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন। সো এইখান থেকে আমি একটু দেখি যে ধরো আমার হচ্ছে এইটা একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে 2, 3। এই লাইন থেকে আমি এই পয়েন্টের উপর যখন আমি পারপেন্ডিকুলার টানলাম, তখন হচ্ছে এটা কিন্তু পারপেন্ডিকুলার আমি টানছি। সো এই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার মিনস এই পয়েন্টটাকে ইন্ডিকেট করতেছে। So, এই পয়েন্টটা কত এটা আমাদের বের করতে বলতেছে ওরা। আর হচ্ছে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বের করতে বলছে। আচ্ছা, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বের করা অবশ্য ডাইরেক্ট বের করা যায়, একটা ফর্মুলা আছে, এটা নেক্সট চ্যাপ্টারে পড়বা। আপাতত আমি সেটা শিখাবো না, এমনিতেই শিখবা। তো এখন হচ্ছে এইখানে আমি কিভাবে কাজটা করতে পারি, একটা কাজ খুব সহজ, যেহেতু আমাকে ইনফরমেশন দেওয়া আছে যে এই লাইনটা এই লাইনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে আমি কিন্তু এই লাইনের ইকুয়েশনটা বের করে ফেলতে পারি, ঠিক আছে। এই লাইনটি ইকুয়েশন বের করে ফেলতে পারলে দেন এই লাইন আর এই লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টটাই কিন্তু আমার ফুট। তাহলে আমি ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করে ফেলতে পারি, বুঝা গেছে। আর আচ্ছা। ইন্টারসেক্টিং পয়েন্টটা যদি পেয়ে যাই, তাহলে এই ইন্টারসেক্টিং পয়েন্টও জানি এটাও জানি, তাহলে এদের মধ্যকার এদের ডিস্টেন্স বিটুইন দিস টু পয়েন্টস শুড বি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম 2, 3 টু দ্য লাইন 4x + 3y - 7 = 0। বুঝা গেছে। জি। এইটা হচ্ছে এখানকার মেইন পয়েন্ট। সো তাহলে খেয়াল করে দেখো, তাহলে খেয়াল করে দেখো তোমাকে কি করতে হবে। তোমাকে হচ্ছে মেইনলি আসলে প্রথমে যেটা করতে হবে যে এই 4x + 3y - 7 = 0 এটার সাথে পারপেন্ডিকুলার এবং 2, 3 পয়েন্ট দিয়ে পাস করে এরকম একটা লাইনের ইকুয়েশন তোমাকে বের করতে হবে। তাহলে এইটার পারপেন্ডিকুলার ইকুয়েশন কি, এটা পারপেন্ডিকুলার ইকুয়েশন হবে 3x - 4y + k = 0, রাইট। এন্ড এটা হচ্ছে তোমার 2, 3 পয়েন্ট দিয়ে পাস করে। তাই 2, 3 পয়েন্ট দিয়ে যদি পাস করে, তাই 2, 3 বসায় দাও। 2, 3 বসায় দাও, 2, 3 যদি বসায় দাও তার মানে হচ্ছে 3 × 2 = 6, 3, 4 = 12। আর কে এর ভ্যালু হবে কত সেক্ষেত্রে 6। কে এর ভ্যালু কত হবে সেক্ষেত্রে 6। আর কে এর ভ্যালু যদি 6 হয়, তার মানে হচ্ছে তুমি ইকুয়েশনটা পেয়ে গেছো। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইখান থেকে তুমি একটা ইকুয়েশন পেয়ে গেলা, 3x - 4y - 6 = 0। এটা একটা। আর তোমার আগের ইকুয়েশনটা তো ইকুয়েশন জানোই, 4x + 3y = 7, এটা একটা। এই দুটো সলভ করতে পারবা না? এই দুটো একটু তোমাকে সলভ করতে হবে। সলভ করে তুমি ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করবা, XY। দেন এই ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়ে গেলে তো ফুট পেয়ে গেছো, এটাই হচ্ছে তোমার ফুট। আর এই ফুট আচ্ছা। আর তোমার হচ্ছে 2, 3 ডিস্টেন্সটা হবে হচ্ছে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো বাকিটা পারবা করতে? আমি যে স্টাইলটা বুঝাই দিলাম আর কি। হ্যাঁ স্যার, বাকিটুকু পারবো। ওকে, যেগুলো বলতেছি পারবা ওগুলা কিন্তু হাতে করবা, মানে জি। আবার ফেলারই কোনা, তাইলে তুমি এমনিও কিন্তু অঙ্ক তোমাকে কম করাচ্ছি কারণ সময় নেই। সেই জায়গায় যদি ওইটাও ফেলায় রাখো তাহলে কিন্তু বিপদ। আচ্ছা, এটার করাবো হুম। না, একই ধরনের ম্যাথ বাসায় করবা। ওকে। উম আচ্ছা, এই ম্যাথটা চাইলে তুমি বাদ দিতে পারো, এই যে 12-এর B, ঠিক আছে, এটা একটু কঠিন আছে আর এটা আসার মতো ম্যাথও না। আচ্ছা। আচ্ছা, 13-র অনেকগুলা ম্যাথস আছে, আমি মোটামুটি একটা দুইটা করাই আজকে ক্লাস শেষ করে দিচ্ছি, ঠিক আছে। তো ধরো আমি ওকে স্যার। 13-র B-টা একটু করি। বিটা করলেই আশা করি হয়ে যাবে। এগুলো সব এক ধরনের ম্যাথ, কনকারেন্ট আর কি। কনকারেন্ট বলতে কি বোঝায় আমি একটু বলি। ধরো তোমাকে আমি 3টা লাইন দিলাম, 3টা লাইন বললাম যে এটা কনকারেন্ট। 3টা লাইন কনকারেন্ট মানে কি, ধরো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে আরেকটা স্ট্রেট লাইন। এরা তিনজন একই পয়েন্ট দিয়ে পাস করতেছে। তো এইটা এটা অঙ্কগুলো খুব সহজ, কারণ তুমি যদি এইটা আর এইটার ইকুয়েশন সাপোজ জানো, এই দুটো এই দুটো সলভ করলে কিন্তু তুমি ইন্টারসেক্টিং পয়েন্টটা পেয়ে যাবা। আর এই হ্যাঁ। ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যদি থার্ড পয়েন্টটা স্টুডেন্টটা পাস করে তাহলেই কনকারেন্ট, বুঝা গেছে। কনকারেন্ট। অর্থাৎ যে ইফ ইউ নো এনি টু straight line equations, uh, uh, you can easily find the relationship between these three থার্ড। straight lines. ওকে, তো এইটা বেশ ইজি। তাহলে তুমি কি করার চেষ্টা করবে, তুমি যে স্ট্রেট লাইন তো তোমার 3টা দেওয়াই আছে এবং বলে দিচ্ছে তারা কনকারেন্ট। তাহলে তোমাকে করতে হবে কি, এমন দুইটা স্ট্রেট লাইন তোমাকে চুজ করতে হবে যাদের তুমি ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে পারবা।
খেয়াল করে দেখো এইটা ইন্টারেস্ট, এটা কিন্তু সবকিছু দেওয়া আছে, তো এটা তুমি চুজ করলা, এটা কিন্তু এ, মানে এই ভ্যালুটা তুমি অলরেডি জানো না, তো এটা পরে। আবার এইটাও তোমাকে কিন্তু পর্যাপ্ত ইনফরমেশন এখান থেকেও আসলে আমার মনে হচ্ছে দেওয়া নাই। তো তিনটা ম্যাথ, তিনটার মধ্যে দুটা আসলে তোমার কাছে আননোন। এখানে অবশ্য আরেকটা রিলেশনশিপ আছে, ওটা দিয়েও করা যায়। মানে কনকারেন্ট, তিনটে স্ট্রেট লাইন যদি কনকারেন্ট হয়, সাপোজ ধর আমি বললাম যে a1x প্লাস b1y প্লাস c1 = 0, এটা একটা ইকুয়েশন। a2x প্লাস b2y প্লাস c2 = 0। আর এটা হচ্ছে a3x প্লাস b3y প্লাস c3 = 0। এই তিনটে স্ট্রেট লাইন যদি তুমি কনকারেন্ট হয়, বা তিনটে স্ট্রেট লাইন তোমার যদি কনকারেন্ট হয়, তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি a1, এদের তুমি ডিটারমিনেন্টটা তুমি যেটা করবা, এদের ডিটারমিনেন্টটা হবে 0। বুঝা গেছে? জি। এদের ডিটারমিনেন্ট ভ্যালুটা কিন্তু তোমার কত হবে, 0 হবে। তো এটা তোমার হচ্ছে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে? এদের হচ্ছে তোমার এই ভ্যালুটা বের করে তোমার হচ্ছে যে আম, এখানে হচ্ছে তোমার বসাতে হবে। ওকে, আচ্ছা, জি। বুঝতে পারছো? এই কাজটা তোমার হচ্ছে এখান থেকে করতে হবে। তো এটা যদি করতে চাও তাহলে এখনই বসাও দেখি। এটা এখান থেকে বসানো যায়, ঠিক আছে? তো এখান থেকে তুমি যদি বসাও, তাহলে তুমি এটা কত বসাবা খেয়াল করে দেখো। এখান থেকে হচ্ছে বসাও, তাহলে কত, 3 5 - 2, ঠিক আছে? জি স্যার। 5 - 2, ঠিক আছে। এখানে একটা করবা আছে 2 3 a, 2 3 a, এটা এখান থেকে করবা। আর এখান থেকে হচ্ছে একটা ab1, এটা একটা করবা ab1, ঠিক আছে? তো এইটা তোমার সলভ করতে হবে। এটা হচ্ছে তুমি এখান থেকে করবা, ঠিক আছে? তো এটা তুমি যদি নাও, এখান থেকে তুমি যদি নাও কত, 3ab, 3ab, এটা তুমি একটা পাচ্ছ। আর আরেকটা হচ্ছে -5, এটা কত, 2 - a², 2 - a², এটা একটা পাচ্ছ। আর আরেকটা পাচ্ছ এখান থেকে -2, -2 2b - 3a = 0। এখান থেকে তারপর তোমার ক্যালকুলেশন করে হয়তো ওটা আসবে আর কি, ঠিক আছে? সো 9 - 3ab -10 প্লাস 5a² -4b, এখানে হচ্ছে